বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার কুল গাছের চারপাশে গোড়ার মাটিগুলো আমি খুঁজে নিতেছি, কারণ আমি কুল গাছে প্রুনিং করেছি। তো প্রুনিং করার পর আমাদেরকে সার প্রয়োগে পরিচর্যা করতে হয়। তবে কি সার প্রয়োগ করব শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আমার কুল গাছটির গোড়ার মাটিগুলো চারপাশে খুঁজে নিতেছি, মাঝখানে কিছু অংশ বাকি রেখেছি। এই গাছটি দেখতে পাচ্ছেন আমি একবারে হার্ড প্রুনিং করে দিয়েছি, মোটামুটি 2 ফুট রেখে সম্পূর্ণ গাছটি কেটে দিয়েছি। এটি আমার 1 বছরের একটি কুল গাছ ছিল, প্রচুর কুল হয়েছিল এই গাছটিতে। প্রায় 70-80 কেজির মতো আমি কুল খেয়েছি এই গাছটিতে, বলসুন্দরী কুল গাছ। তো তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি বনমিল। এটি অর্গানিক, যেটাকে হাড়ের গুঁড়ো বলা হয়। এখানে প্রচুর পরিমাণে পটাশ এবং ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদান থাকে। তো এটি আমি প্রায় 4 মুঠোর মতো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও প্রয়োগ করবেন। তো এইভাবে প্রয়োগ করলে আপনাদের গাছগুলো নতুন কুশি গাজিয়ে নতুন ডালপালা বের হয়ে আসবে দ্রুত গতিতে। তো এইভাবে আমি 4 মুঠোর মধ্যে দিয়ে দিচ্ছি। চারপাশে যে সমস্ত অংশের মধ্যে আমি খুঁজে নিয়েছি সেই সমস্ত অংশের মধ্যে দিয়ে দিচ্ছি, মাঝখানটি বাকি রেখে দিলাম। এইভাবে আপনারাও খুঁজে সার প্রয়োগ করবেন। যদি টবের হয় গাছ তাহলে মাঝখানে একটু বাদ দিয়ে চারপাশে খুঁজে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি শিং চাচা, যেটাকে হর্নমিলও বলা হয়, কারণ এই হর্নমিলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। আর এই মুহূর্তে নাইট্রোজেনের প্রচুর পরিমাণে দরকার, কারণ নতুন ডালপালা গাজাতে গেলে নাইট্রোজেনের প্রচুর পরিমাণে দরকার। তো সেজন্য আমাদেরকে এই মুহূর্তে, আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করেন বা প্রয়োগ করতে চান, তাহলে আপনারা এনপিকে, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, এই 3টি সার প্রয়োগ করে দিবেন। তো আমি এনপিকে প্রয়োগ করতেছি, কিন্তু সেটি অর্গানিক। এক একটির মধ্যে এক এক ধরনের উপাদান থাকে। তারপর আমি দিয়ে দিতেছি এখন নিম কেক, যেটাকে নিম খোলো বলা হয়। এর মধ্যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফেট, পটাশ সবগুলোই থাকে। আর এটি গাছের যে সমস্ত পোকামাকড় মাটিতে আছে সেই সমস্তকে দূরে সরিয়ে ফেলে। তারপর দিয়ে দিচ্ছি আমি সিটি কম্পোস্ট সার। এই সিটি কম্পোস্ট এর পরিবর্তে আপনারা গোবর সার, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট যে কোনো একটি সার প্রয়োগ করে দিতে পারেন। তো এইভাবে আমি সেই চারপাশে দিয়ে দিলাম। তো এইভাবে আপনারাও প্রয়োগ করবেন এই সমস্ত সারগুলো, কারণ আমাদের এই যে আমি গাছটি কেটেছি বা প্রুনিং করেছি কুল গাছটি, এই গাছের মধ্যে নতুন ডালপালা গাজাতে হবে। তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন। এভাবে আপনারাও মিশিয়ে নেবেন। যেগুলো সার প্রয়োগ করলাম এই সমস্ত সারের দ্বারাই আমাদের নতুন ডালপালা বের হয়ে আসবে দ্রুত গতিতে, এবং সেই সমস্ত ডালপালা থেকে আমরা আগামী সিজনে অনেক কুল খেতে পারবো। কারণ গাছের আকার যত বেশি হবে বা বড় হবে, তত আমাদের ফল বেশি হবে। তার আগে আমার অনেক ভিডিও এই কুল গাছের দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। গাছটা 1 বছরে কত বিশাল আকার ধারণ করেছিল। তো আমার সার দেওয়া হয়ে গেল, এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করব। তো এইভাবে আপনারাও পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করে দিবেন, যাতে করে সারগুলো গুলে শিকড়ের মাধ্যম দ্বারা গাছ টেনে নিতে পারে উপাদানগুলো এবং দ্রুত গতিতে ডালপালা গাজাতে পারে। কুল গাছে সাধারণত
পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করতে হয়। আর কুল গাছে জলের চাহিদা একটু বেশি হয়, সেই জন্য আমাদেরকে সবসময় জল দিয়ে থাকা উচিত। আবার ওভার ওয়াটারিং করবেন না। ওভার ওয়াটারিং করলে আমাদের গাছের শিকড়গুলো পচে গিয়ে আমাদের গাছের ক্ষতি হতে পারে। তো সেই জন্য পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করবেন। যখন মাটিগুলো উপরের অংশ শুকিয়ে যাবে তখন আবার জল প্রয়োগ করে দিবেন। তো এইভাবে চেক করে যাবেন যাতে জলের অভাব না ঘটে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।